রাজ্যের আইনশৃঙ্খলা চরম অবনতির অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কংগ্রেসের পুলিশ প্রধান কার্যালয় ঘেরাও করার যে কর্মসূচি, সেই ঘেরাও করার কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। আজ পুলিশ প্রধান কার্যালয় ঘেরাও করার ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। আজ সকাল থেকে শহরে সেখানে জমায়েত কর্মসূচি সংগঠিত করে কংগ্রেস সেই পুলিশ প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রাঙ্গণ থেকে জমায়েত হয়ে মিছিল শুরু হয়েছে। সেই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সেখানে পুলিশ প্রধান কার্যালয় ঘেরাও করছে কংগ্রেস। সেই কর্মসূচি নিরিখে আগরতলায় শক্তির মহড়া দিল রাজ্যের বিরোধী দল হিসাবে কংগ্রেস। গত কয়েকদিন আগে কংগ্রেসের এই কর্মসূচি ঘোষণা ছিল। রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতির অভিযোগ তোলা হয়েছে। রাজ্যের জঙ্গলের রাজত্ব চলছে, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না সরকার প্রশাসন। পুলিশ প্রধানের বিরুদ্ধে অভিযোগ, রাজ্যের বিভিন্ন অপরাধজনিত ঘটনাগুলোর নিরিখে অপরাধীদের সেখানে ছাড় দেওয়া হচ্ছে, অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না। সেখানে যুবক খুন থেকে শুরু করে ধর্ষণ এবং নৃশংস সব ঘটনার প্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়ে মূলত কংগ্রেসের অভিযোগ। দীর্ঘদিন ধরে কংগ্রেস সেই অভিযোগ করে আসছে। আজ কিন্তু আগরতলায় কর্মসূচি সেখানে সংগঠিত করেছে কংগ্রেস নেতৃত্বের দাবি। কংগ্রেসের সমস্ত ডিপার্টমেন্ট আজ এতে অংশগ্রহণ করেছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সেখানে কর্মী সমর্থকরা, বিভিন্ন স্তরের নেতৃত্ব সেখানে রাজধানীতে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সরাসরি সেখানে পুলিশ প্রধান কার্যালয়ে ঘেরাও করার কর্মসূচি সেখানে শুরু করেছে। আমরা একেবারে সরাসরি সেই দৃশ্য যেমন দেখব, তার পাশাপাশি এই সময়ের মধ্যে রাজধানীতে কংগ্রেস শক্তির মহড়া দিল। রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়কে সামনে রেখে কংগ্রেসের এই কর্মসূচি, আমরা একবার সরাসরি সেই দৃশ্য দেখি। কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে, কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে, কংগ্রেসের এই ঘেরাও চলছেই চলবে, কংগ্রেসের এই ঘেরাও চলছেই চলবে, রাজ্যের নারীদের সাথে কংগ্রেসের এই ঘেরাও চলছেই চলবে। আপনারা দেখলেন আগরতলা সেই কর্মসূচির দৃশ্য, সরাসরি সেই কর্মসূচির খানিকটা অংশ আপনারা দেখেছেন। এই কর্মসূচিতে অংশ নিয়ে নেতৃত্ব কি বলছেন আমরা একবার শুনবো। A question from your hostel also. Do you relate it with that also? No issue. You can't call thief a thief. Don't I have the right to call a dacoit a dacoit? These people are enjoying power, looting the public exchequer, doing nothing for the common people, and I have to call them saint. Is this what democracy stands for? Each and every day murder, rape, gang rape, arsoning, looting, all things are taking place. There is complete lawlessness. Police, silent spectator, they are dancing to their puppets, dancing to the tune of the government. This cannot be. Even the armed junta is facing the heat. So we are now taking to the streets in protest against the lawlessness of the state of Kerala. This protest is basically about the lawlessness in the state, particularly the violence against women. So it is about law and order issue in the state. This is the main mudda, correct? So if the state lawlessness is bad, it is really lawless, if the law and order situation is bad, then I think the entire state is in a problem. And I think it is a structured violence by the state. So it will surely affect the economy, it will surely affect the investment, it will surely affect the growth of this particular state. The Congress leaders, PCC President and the MLAs have come here together along with the complete Congress party, and
continuously we are going to highlight this issue across the districts. So this is our first protest against this particular government, specifically about the lawlessness, the violence involved in politics, which is completely dangerous for the future. 65% of the population in this country are below 40 years, and instead of focusing on employment and other constructive aspects, this particular government is just unleashing violence so that they can divert the people of Tripura and put them under fear. You said it's organized. What has been the role of the police? And in recent we have seen communal violence also erupting in the state. Police is silent. Police is just keeping quiet. You can ask our MLAs and the PCC president. They will be able to tell you very specifically where the police has been quiet. Instead of the police acting for the people, police is completely with the government like what it was during the Britishers' time. This police has been established during the Britishers' time to safeguard the people and government. But today, instead of safeguarding the public, they are again safeguarding the people who are in power, and they are trying to carry forward their agenda of looting this country, looting this state. There are unstoppable incidents of atrocities on the women and the school-going children. Yeah. What do you rate about? What? How do you see into this? This entire protest is against that. The entire protest is for those kind of issues, and I request all the media people to completely highlight this protest and take it forward in social media also. And the statistics, I think that is also manipulated by the state to hide the real facts of this particular state. So I think we will be continuously taking this issue in all the district level also. আপনারা দেখলেন রাজ্যের আইন শৃঙ্খলা বিষয় নিয়ে কংগ্রেসের কর্মসূচি, কংগ্রেসের বিভিন্ন শাখার উপস্থিতিতে সেই কর্মসূচি চলছে এবং সেই কর্মসূচি রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে এবং পুলিশ প্রধান কার্যালয়ের সামনে গিয়ে সেই কর্মসূচি শেষ হবে বলে কংগ্রেসের তরফে জানানো হয়। আগরতলায় কংগ্রেসের তরফে সেই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যে বলা যেতে পারে রাজ্য রাজনীতিতেও একটা অন্যতম আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে কংগ্রেস। আগেই ঘোষণা করেছে তারা ডিজি অফিস ঘেরাও করবে। ডিজি অফিস ঘেরাওকে কেন্দ্র করে কংগ্রেসের সেই কর্মসূচি এবং সেই কর্মসূচি কিন্তু রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে। সুদীপ রায় বর্মন সহ অন্যান্যদের উপস্থিতিতে সেই কর্মসূচি শুরু হয়েছে। অন্যান্য নেতৃত্ব কিন্তু রাজ্যের পরিস্থিতি সেখানে তুলে ধরেছেন, রাজ্যের আইন শৃঙ্খলার বিষয় সেখানে তুলে ধরা হয়েছে, সন্ত্রাস ধর্ষণ সহ অন্যান্য ঘটনার কথা সেখানে তুলে ধরা হয়েছে। রাজ্যে জঙ্গলে রাজত্ব চলছে, আইন শৃঙ্খলার চরম অবনতির কথা কংগ্রেসের তরফে বলা হয়। এখন এটাই দেখার কংগ্রেসের এই কর্মসূচির কংগ্রেসের এই কর্মসূচির প্রেক্ষিতে বিজেপির পাল্টা কি জবাব থাকে, বিজেপির পাল্টা কি বক্তব্য থাকে, রাজ্যের বিভিন্ন জায়গার পরিস্থিতি কংগ্রেসের তরফে নেতৃত্ব সেখানে তুলে ধরে কিন্তু আজ সরাসরি সেই কর্মসূচিতে সামিল হয়েছে কংগ্রেস। বিভিন্ন সময় রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতির কথা বলেছিল, চরম অবনতির বিষয় সেখানে উত্থাপন করেছিল। সেদিক থেকে কংগ্রেসের এই কর্মসূচিকে গোটা রাজ্যে মানুষের কাছে পৌঁছে দিতে যে প্রচার বিভিন্ন সময় করা হয়েছে, সেদিক থেকে কিন্তু আজ মাঠে নেমে কংগ্রেস সেই কর্মসূচি সংগঠিত করেছে। এই সময়ের মধ্যে আগরতলায় কংগ্রেসের মিছিল কর্মসূচি চলছে। সেই মিছিল কর্মসূচি থেকে পুলিশ প্রধান কার্যালয় ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। রাইলে কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে, রাইলে কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে, কংগ্রেসের এই ঘেরাও চলছেই চলবে, কংগ্রেসের এই ঘেরাও চলছেই চলবে, রাজ্যের নারীদের সাথে কংগ্রেসের এই ঘেরাও চলছেই চলবে।
আপনারা দেখলেন আগরতলায় কংগ্রেসের কর্মসূচি, সেই কর্মসূচি নিরিখে নেতৃত্ব কি বলছেন শুনেছেন। অবশ্যই এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে শক্তির মহড়া দিল কংগ্রেস। সেদিক থেকে পরবর্তী পরিস্থিতি কি হবে, পরবর্তী পরিস্থিতি বা কি থাকবে, কি করতে চাইছে কংগ্রেস, সবকিছু আমরা তুলে ধরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।